ওই পরিবার গলার মালা হ্যান ত্যান ওই পরিবারের নামে দেবে, ওই মাইয়া পোলা নামে দেবে, কিন্তু পরে যাইয়া দাঁড়ায় না। বাড়ির সমস্যা আছে দেখে এখানে থাকে। ওই ঘরে বাইরের সমস্যা, পোলা ভাড়া লইয়া সমস্যা। 4 ছেলে 1 মেয়ে, সব বিয়ে থাকা করা। এই স্ত্রীর লাগে দ্বন্দ্ব ইয়েই তো এই পথের বাইরে এই এর ভিতরেই থাকি, যে কাল যায় না জায়গা পাই। আজ 5 বছর ওই চাই চিনতে খাই। রিক্সা চালাইছি, ঠেলা গাড়ি ঠেলছি, কোলার কাজ করছি, অনেক বিভিন্ন রকম যে কাজ এটা পাইছি এটা করছি না। ছেলে মেলে দেখাশোনা করতো, কিন্তু ওই ঘরের জন্য প্রসাদ করে নিয়েছে। ছেলে ফেলে তো আমার খাওয়ায় না, ছেলে ফেলে সব খুন নেয়। ছেলে ফেলের মা সেই দেশে, ছেলে ফেলে সবাই খুন নেয়। কেউ নিউ মার্কেট, কেউ এই পূর্ব পান্ডি খামার, কেউ নতুন বান্ধায়, এই তার কাছেই আছে সব। কেউ কিন্তু কেউ কোনো জিজ্ঞাসা কম না। এই খুলনা শহর মনে করেন আমি আজ 40 বছর আগে ছিলাম 7 নম্বর ঘাট, হ্যাঁ গেলাম পূর্ব পান্ডি খামার, হ্যাঁ দিয়েছে আমার জায়গায় আছে, কিন্তু আমি ওর দাবি দেওয়া ছাড়িয়ে দিছি। যা আমার কিছু লাগবে না। না ছেলেরা ছিল, কিন্তু ছেলে তাবিজ তোমার করিয়া এমন করছে, তারা এখন দাঁড়াও আসে। ছেলেরা কেউ অক্ষমতা না, 15,000 20,000 25,000 ইনকাম করে প্রত্যেক মাসে। সে পরি ওই মাথা নয় একদিকে যায়, ওই সেই দুঃখই তো জাহাজ নিয়ে খায়। মেয়ের নাতি আল্লাহ নামলে আমরাও বসি। তার 2 মেয়ে 1 ছেলে, কিন্তু অর্থ সম্পদ আছে, দেখতে পারে কিন্তু দেখে না। এই জায়গা জমি নিয়া, অর্থ সম্পদ নিয়া এই ছেলেরা মনে করেন টাকা পয়সা উদ্ধার নেছে, থাকে আলাদা বিয়ে থাকা করিয়া নেছে। আব্বা এই যে লাগবে, এইটা দেন, আমি অমুক দিন দেবো বা 2 মাস পর দেবো, কিন্তু নিয়া আর তার দিচ্ছে না। আর এখন চাইলে তারা মুখ ফিরে আড্ডে যায়। এই নিউ মার্কেট যেটা থাকে এখন কমেলেও 25,000 টাকা ইনকাম করে। বসত বিটা বাবার ছিল কিছু, তার সৎ বইনেরা হারিয়ে নিয়েছে। নিজে যা করেছি তাই অর্থ সম্পদ যেটাই করেছি, তার দিকে যাবো না, আর আশাও নাই। কি বলবো বাবা, কি করার কিছুই নাই। ভালো কিছু করবো, পরে খারাপ হয়ে যাবে। যদি কেউ অর্থ সম্পদ করতে চায়, কেউ যদি করে নিজের হাতে রাখিয়া তারপর জানি করে, কিন্তু পরে হাতে এই মেয়ে কর, ছেলে কর, বউ কর, পরিবার যাই কর না কেন, কেউ রাতে কেউ সারে। আর যদি কেউ ওই পরিবার গলার মালা হ্যান ত্যান ওই পরিবারের নামে দেবে, ওই মাইয়া পোলা নামে দেবে, কিন্তু পরে যাইয়া দাঁড়ায় না। তবে আবার সব না, সব আবার এক রকমের হয় না। কিন্তু আমি তো করছি নিজের বুঝা সব দিয়ে থুইয়া খালি কোলার কাজ করেছি, ঠেলা গাড়ি ঠেলছি, রিক্সা চালাইছি, হ্যাঁ কারেন্টের কাজও করেছি। আল্লাহ দিলে টুকটাক করিয়ে সব জিনিসই জানা আছে, কিন্তু এখন তো পারি শক্তিতে কুলায় না। এখন পরিবারের কাছেও যাবে না, ছেলে পেলের কাছেও যাবো না। আল্লাহ যেভাবে এই রোডে কেটে দিন করে নেয়, আক্ষেপ করে করবো কি? ছেলে পেলে জিগায় না, ছেলে পেলের দ্বার গেলাম, ছেলে পেলে যদি নিতে হয় তবু যাবো না। সে যদি ঠিক থাকতো তার সব ঠিক থাকতো, কোনো দ্বার হইতো না। কিন্তু সে ঠিক নেই দেখে আর সবাই সব মাপ যা ফিজিবিল। আমার মনে আমি, তোমার মনে তোরা। আমার বাপের যে জমি বাকি পাইছি অল্প, কিন্তু 1% টাকার দাম 5 থেকে 7 লাখ টাকা। সব ভাই বোনের সারিয়ে নিয়েছে, তবু কই নাই যে তোরা নিলি কেন? যে আমি যদি পাই একদিন পাবো। বাগিরদারটা ঠগাইলে, শরীরদার ঠগাইলে সেই বিচার একদিন হবেই, আমি একদিন পাবো। এই পরিচিত না ভাই, ওই পরিচিত তো পাবো। আল্লাহ যা করে। আমি যে বুড়ো হয়ে গেছি, আমার তো নিল না, আল্লাহ করে নিল কেন? আল্লাহ পাখির বিচার আছে। মানুষ এবার তাড়াতাড়ি আল্লাহ করে আস্তে আস্তে। যে ঘরের যদি বান কাটে, হ্যাঁ রাখা যায় না।